জয় রাম জয় রাম জয় রাম। রাম নামের একটা কাহানি আছে। এই হলো এইবার না। হ্যাঁ হ্যাঁ, সুইচ নতুন তো জানতে হবে এবার। রাম নামের কাহানি হচ্ছে, দেখুন ঋষিরা কত দয়ালু। এই যে ঋষি মুনি সাধুগুরু এনারা হচ্ছে দয়ালু। এনারা আমাদেরকে দয়া করে, যেরকম দেখুন ঋষি বাল্মীকি মুনি নাম শুনেছেন মনে হয়, তিনি বল্মিক অর্থাৎ উই পোকা বল্মিক ঢিপি হয়ে গেছিল রাম নাম করতে করতে। উনি রাম নাম উচ্চারণ করতে পারছিলেন না। উনি প্রথমে কি বলতেন, মরা মরা মরা, রাম রাম রাম। এইটা হচ্ছে বলছেন যাও, তুমি যেরকম প্রাণী হত্যা করে সংসার প্রতিপালন করছো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে জিজ্ঞেস করো তোমার পাপের ফল কে নেবে। তখন বলছে তুমি তো এত সংসারের জন্য করছো। গেলেন, গিয়ে বলছে কেউ দিতে চাইলো না, না স্ত্রী, না মা, না বউ, না ছেলে মেয়ে। তখন কি হলো, ফিরে এসে ঋষি নারদের পায়ে পড়লেন, বললেন যে আপনি সত্য বলেছেন, আমরা সংসার প্রতিপালন করছি ঠিকই উদয়স্ত, কিন্তু কেউ কারুর নয়। তো রাধে রাধে। তা সেই পর কী হলো, তিনিকে বললেন ঠিক আছে রাম নাম মন্ত্র বলে যাচ্ছি, তুমি রাম রাম করো। তো মরা মরা মরা, রাম উচ্চারণ করতে পারছিলেন না। তো বলতে 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 কী হলো, শ্রীরামের চরণ পেলেন ঋষি বাল্মীকি মুনি, রামায়ণ রচনা করলেন। তো বলছেন যে ঈশ্বরের কৃপালে স্বর্গ যাওয়ার ঈশ্বর তত্ত্ব বুঝে পারে। দেখুন গড় কালিমার সাধনা করতেন কালিদাস, তিনটে রচনা করেছিলেন, মেঘদূত, অভিজ্ঞানম, শকুন্তলম, অর্থাৎ তিনটে মহাকাব্য। তিনি কিন্তু পড়াশোনা জানতেন না কালিদাস। এরকম দেখুন অনেক অলৌকিক কাহিনী আছে, অলৌকিক সত্যতা আছে। যেরকম দেখুন এই যে ঠাকুর হরিদাস, অনেকে বলে কোন হরিদাস, এই যে ঠাকুর হরিদাস, উনি 3 লক্ষ নাম করতেন জীবের মুক্তির জন্য, পশু পাখি গাছপালা তার মুক্তির জন্য। তো তার চরণে আমরা কোটি কোটি দণ্ডবত, আমরা যেন মনুষ্য জন্ম পেয়ে সবার উপকার করতে পারি। রাধে রাধে। এই সাধুগুরু বৈষ্ণব, এই যে বৈষ্ণব, তারা হচ্ছেন আমাদের দয়াল মুনি ঋষি। তাদের নাম করতে পারে আমরা জীবন ধন্য করতে পারি। এই একজন সাধু মুনি ঋষি, তাদের চরণ প্রণাম করি। এই একজন সাধু মুনি ঋষি প্রণাম করি। রাধে রাধে। তো দেখুন আমরা গোমাতা সেবা করতে চাই, মনে মানসে মানসী গঙ্গা, দ্বাদশ ভোজে মণ্ডল। রাধে রাধে। এই দেখুন নাম গান হচ্ছে, রাধে রাধে।